মনে রাখেন, এই মসজিদে মনে করেন 1:30 জোহরের জামাত, 1:30 জোহরের নামাজের জামাত হয়ে গেছে, এরপরে 1:50 বা 2টা বাজে আইয়া যদি কেউ বারিন্দার জামাত করে, এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা 1:30 জামাত পাইছে না। জামাত তো মসজিদে একটাই হয়, 1:30 জামাত হইছে, ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে। এই জন্য 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয়, ইজতেমা একবারই হয়। কয় তারিখ? 31 জানুয়ারি। বলেন কয় তারিখ? বলেন কয় তারিখ? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করে নেন। ওলামায়ে কেরামের এই মাদ্রাসা মার্কাজ, ওলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে ওলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম ওলামা ঢুকায় দিছেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক উম্মতের সাধারণ মুসলমান যেন ওলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন চারিদিকে। অতএব কারো ষড়যন্ত্রে ওলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এটা মাটি ছোট হইতে পারে, ইঞ্চি কম আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ। আমাদের পতাকার মাঝখানে এটা রং না, এটা শহীদের খুন, লাল রক্ত এটা। অতএব কোনো কিছুর বিনিময়ে বাংলাদেশে ওলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, সাদের এই ভণ্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, টিকবে না এটা ইনশাআল্লাহ, টিকবে না। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম উম্মতকে গুমরাহ করতে পারে না। আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে, মুতাওয়াতির হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে। কোন হাদিসকে মুতাওয়াতির বলে এই কারণে যে এটা অস্বীকারী কুফরি। কেন? যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে, এই কথাটা ভুল হইতে পারে না, এটা ভুল হইতে পারে। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, গোটা জাতিকে হেফাজত করে। আপনারা বলবেন যে হুজুররা আপনারা এটা বলেন কেন? না না না, আলোকে আলো বলতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। আমরা যেই কোনো বাতিলের বিরুদ্ধে বলা এটা আমাদের আবহমান কালের আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি। জান থাকলেও বলবো, জান না থাকলেও আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবে ইনশাআল্লাহ। আমার ফুতে কইব, অসুবিধা হইতে মাদ্রাসা পড়া ওই বলবো, অসুবিধা কি? ওরে বলে রাখছি, তুই কইবি, বলছে কমু। হ্যাঁ হ্যাঁ, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন আমাদেরকে। নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই ইলম গ্রহণ করে 3টা কাজ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। যত সীমা লঙ্ঘনকারী, বাতিল, মিথ্যা, বিভ্রান্তিকারীর যত গুমরাহি সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা উলামায়ে কেরামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত জিম্মাদারি। অতএব আমাদের কোনো উপায় নাই, আপনার যে যাই বলুক আমরা বলবই যে সাদ যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরা আকীদা থেকে ফিরে না আসবে ততক্ষণ তাকে আমরা গোমরা বলেই যাব আমরা ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, সাক্ষর ঠিকানা বাংলাদেশে হবে না।
বাংলাদেশে হবে না। মনে রাখবেন, মনে রাখেন, এই মসজিদে মনে করেন 1:30 জোহরের জামাত, 1:30 জোহরের নামাজের জামাত হয়ে গেছে। এরপরে 1:50 বা 2টা বাজে আইয়া যদি কেউ বারিন্দার জামাত করে, এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা 1:30 জামাত পাইছে না। জামাত তো মসজিদে একটাই হয়, 1:30 জামাত হইছে, ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে। এই জন্য 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয়, ইজতেমা একবারই হয়। কয় তারিখ? 31 জানুয়ারি। বলেন কয় তারিখ? বলেন কয় তারিখ? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। 31 জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। চলেন আমি শেষ করে দিচ্ছি, আমার এই কথা বেশিক্ষণ লাগবে না। এই আজান শেষ হতো তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি, আমনে করে ভালো বিয়ের কথা কইতাম গিয়া, মনে আসেনি? অর্থাৎ উত্তম নারী, একজন পবিত্র নারী সেই হয় যে দ্বীনের কাজে সহযোগী হয়। ঠিক না? এই কথাটা বলছি না? এটা বলতে গিয়ে চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের, যখন আম্মাজান খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচন্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন তো তায়েফে লম্বা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোক তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই, নাউযুবিল্লাহ। বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিছে। শেষ পর্যন্ত তায়েফের 3 জন সর্দার, আবদে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3 জন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে, এই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও। তায়েফের ছেলেরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঝরে পাথর মারছে। পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হযরত যায়েদ ইবনে হারেসা, নবীজির সাথে যিনি ছিলেন, নবীজির পালক পুত্র সাহাবী, বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। জুতা মুবারক খোলা যাচ্ছিল না, এত রক্ত ঝরছে। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখে নিছিলাম, এত রক্ত ঝরছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। আয়েশা তায়েফের পরেই নাখলা একটি জায়গায়, একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রিবেলা অবস্থান নিয়েছিলেন। ওই দিন, যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন, রাত্রি গভীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে খুব কাঁদছিলেন। ওই রাত্রে অজরে কাঁদছেন নবী, আর আল্লাহ তাআলার কাছে একটা লম্বা দোয়া করছিলেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবীজি মনের আবেগে, যে মাওলা ইলা মান তাকিলনি, আয় মাওলা আমারে কার কাছে পাঠাই। কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম, তারা আমার এইভাবে পাথর মারলো। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশমনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এরকম অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ নবী বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুধু বলতে চাচ্ছি,
এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদুয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদুয়া দিছে না, এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলে কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাই বলছে, আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা, ফালা উবালি, আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কিনা। ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন, যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, ফালা উবালি, তাহলে আমার আর কি নাই, কোনো সমস্যা নেই, আমি পাথরের আরো আঘাত সইব, আপনি যেন অখুশি না হন, আপনি রাজি আছেন আমার এটা বলেন। বন্ধু আমার, এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত দ্বীনের এই মেহনত করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই, আল্লাহর কথা বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ঘুরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়। হায় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন, আর আজকে তালেবে ইলম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভিতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম, তুই রাত গভীরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়, আমার কোনো অসুবিধা নাই। আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে, তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা। না, এটা হতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালেবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না। ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্তমাখা দেহ নিয়ে মদিনায় মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছ তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে, ইজ্জত দিছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা। তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই
তোমার সম্মান কোথায়? তোমার মর্যাদা কোথায়? বলো বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কতভাবে অবহেলিত হইলা। আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, তো এরপরে তোমার আর ইজ্জত করি? কথা বুঝছেন কিনা? এই কথাটাই মেন কথা, যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে, সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায়া দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে কই? তোমার মর্যাদা কই? সম্মান কই? ইজ্জত কই? এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ কষ্ট পাচ্ছিলেন মনে, যে হায়, রাস্তায় রাস্তায় গলিতে গলিতে মক্কার কাফেররা নবীজিকে বিদ্রুপ করে, তোমার সম্মান নাই, ইজ্জত নাই, তোমারে বাচ্চারাও পাথর মারে। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, আমার বন্ধুকে শুনতেছ তো? আমার বন্ধুকে মক্কার বাসী কি পরিমাণ বলছে, আমার বন্ধুর নাকি কোনো ইজ্জত নাই। যাও বন্ধু, জিব্রাইল যাও, অনেক হয়েছে, আমার বন্ধুরে নিয়ে আসো আমার কাছে। আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, প্রতি ফোঁটা চোখের পানি আমি দেখছি, আজ আমি বন্ধুকে ইজ্জত দেব। যাও জিব্রাইল, বোরাক নিয়ে যাও, বন্ধুরে নিয়ে আসো। তো আল্লাহ তাআলা জমিন থেকে 7 আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশে আজিমে এই মেরাজে নিয়ে এসে আল্লাহ তাআলা আরশের মেহমান বানিয়ে বললেন, বন্ধু, এই আপনাকে জগৎবাসী দেখুক, শুনুক, আমি আপনাকে কি পরিমাণ ইজ্জত দিলাম। এমন ইজ্জত দিলাম যে এখানে আর কেউ কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবেও না। আপনি 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 এই আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তায়েফ থেকে ফিরে আসার পরে মেরাজে নিয়ে গেলেন। তো ওই কিতাবের মধ্যে এই কথাটাই লিখছে যে কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনের উপরে থাকার জন্য, চলার জন্য, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জান প্রাণ চেষ্টা করে, সর্বোচ্চ কোরবানি করে, জীবন এর সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সর্বোচ্চ ইজ্জত দিবেন। এটা মেরাজের ঘটনা থেকে শিক্ষা। অতএব আল্লাহর দ্বীনের জন্য আজকে আমরা নিয়ত করি যে আল্লাহর দ্বীনের জন্য আমরা সর্বোচ্চ নিজের জীবন বিলিয়ে দেব ইনশাআল্লাহ। এবং মেরাজ থেকে আমরা এই সবক নিলাম যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জন্য সর্বোচ্চ কোরবানি করেছেন, আমরাও দ্বীনের জন্য কোরবানি করব। নবীকে যেভাবে আমাদের আল্লাহ ইজ্জত দিচ্ছেন, নবীর ঈমানদার উম্মতকেও আল্লাহ তাআলা সেভাবে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, আপনাদের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলার কাছে বলছিলেন, মাওলা, আমারে তো আপনি সম্মান দিলেন, মর্যাদা দিলেন, আমার উম্মতরে কি দিলেন? আমার উম্মতের জন্য কোনো হাদিয়া দিবেন না? তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, বন্ধু, গত 11টি বছর আমি আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কোরআনুল কারীমের অগণিত আয়াত, হুকুম, আহকাম জিব্রাইলে পাঠাইয়া নাজিল করছি। কিন্তু আমি প্রথম থেকেই আমি একটা আমল বন্ধু আমি রেখে দিছিলাম। আমি আল্লাহ তাআলা ইচ্ছে করেছিলাম যে এই আমলটা এতটা দামি আমল, আমি আল্লাহ স্বয়ং আমার কুদরতি হাতে আপনার হাতে তুলে দেব। এই আজ মেরাজের এই রাতে আরশে আজিমের মেহমান করে 5 ওয়াক্ত নামাজের এই হাদিয়া আপনার এবং উম্মতের জন্য আমি নিজ হাতে তুলে দিলাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজের হাদিয়া, আরশের হাদিয়া, মহান আল্লাহ পাকের স্বহস্তে তুলে দেওয়া হাদিয়া। অতএব যতগুলো বাবা ভাই আছেন সবাই মিলে মেরাজের এই সবক নিবেন যে 5 ওয়াক্ত নামাজ জীবনের জন্য লাজিম, বাধ্যতামূলক বানায় নেবেন। বলেন ইনশাআল্লাহ। অতএব মেরাজ মানে খিচুড়ি না, মেরাজ মানে বিরিয়ানি না, মেরাজ মানে জিলাপি না, মেরাজ মানে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, 5 ওয়াক্ত নামাজের সেজদা। মেরাজ মানে আল্লাহর দ্বীনের জন্য নিজেকে সর্বস্ব কুরবানি করার প্রেরণা। প্রেরণা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন।
আবারও বলছি, কিশোর তরুণ নওজোয়ান ভাই, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আগামীর ইসলামের জন্য আপনারা তৈরি হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মনে রাখেন একটা শেষ কথা, কোরআন শরীফে আল্লাহর একটা কথা আছে, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ বলছে আমি মানুষের মধ্যে অবস্থার পরিবর্তন করি, হালাত বদলাই। মানুষ সারাদিন হাসে না, মানুষ সারাদিন কাঁদেও না, মানুষ সব সময় সুস্থ থাকে না, আবার সব সময় অসুস্থও থাকে না, মানুষ সব সময় সচ্ছল থাকে না, সব সময় ফকিরও থাকে না। মানুষের অবস্থার পরিবর্তন হয়। আল্লাহ বলছেন আমি পৃথিবীতে অবস্থার পরিবর্তন করি। ঠিক তেমনি ভাবে আজকে প্রায় 100 বছরের বেশি সময় গোটা পৃথিবীতে আমরা মুসলমান নির্যাতিত, মজলুম, জুলুমের শিকার হয়েছি, রক্ত ঝরেছে আমাদের। ইতিপূর্বে মুসলমানদের হাতে খেলাফত ছিল, আজকে বহুদিন যাবৎ মুসলমানদের হাতে খেলাফত ছিল না, মুসলমানদের বাদশাহী ছিল না, আমরা জুলুম নির্যাতনের শিকার সারা পৃথিবীতে। তো এই 1920 খ্রিস্টাব্দে উসমানী খেলাফত পৃথিবী থেকে শেষ হয়ে গেছিল। আজকে 2025, 105 বছরের মাথায় আইসা 100 বছরের লাগাতার জুলুম নির্যাতন সহ্য করার পর ওই আল্লাহ তাআলার যেই নীতি, যে আল্লাহ বলছে আমি অবস্থা পরিবর্তন করি, তো আল্লাহর কসম ইনশাআল্লাহ হাজারো লক্ষ ওলামায়ে কেরাম আমরা দিল দিয়ে বিশ্বাস করি, এবার সিরিয়ালে আমরা যেহেতু দীর্ঘদিন যাবৎ জুলুমের শিকার হয়েছি, এইবার যখন সিরিয়ালে আল্লাহ পরিবর্তন করবেন, আজ কিংবা কাল যেই কোনো দিন মালিকের নতুন সিদ্ধান্ত যখন আসবে, এবারের পরিবর্তন ইসলামের বিজয় ইনশাআল্লাহ। এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে কি, এবার সিরিয়ালে আমরা, এবার সিরিয়ালে আমরা আছি ইনশাআল্লাহ। এই জন্য এবার সিরিয়ালে বিজয়, এই জন্য ইনশাআল্লাহ সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে জালেম জালেম পরাজিত, মজলুমের বিজয় হচ্ছে। বাংলাদেশও যেরকম মজলুমের বিজয় হয়েছে, সিরিয়াতেও মজলুমের বিজয় হয়েছে, আফগানের মাটিতে কালেমার পতাকা উঠছে ইনশাআল্লাহ। সারা পৃথিবীতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। অতএব কিশোর তরুণ নওজোয়ানরা, অনুরোধ করি আগামীর ইসলামের জন্য তোমরা তৈরি থাকবে ইনশাআল্লাহ, আগামীর কালেমার জন্য তোমরা তৈরি থাকবে, ইমাম মাহদির পক্ষে লড়বার জন্য তৈরি থাকবে। থাকবো তো ইনশাআল্লাহ? নওজোয়ান দাঁড়ায় বলো ইনশাআল্লাহ। বয়স করে না, বয়স করে না, নওজোয়ান দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান। আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। প্রতিদিন মাহফিলে সারা বাংলাদেশে আমাদের হক্কানি উলামায়ে কেরাম যেখানেই বয়ান করে, এখন কিশোর তরুণ নওজোয়ান এদের আগমন উপস্থিতি ব্যাপক। এটা প্রমাণ করে আগামীর সম্ভাবনা। এই বকর চক্কর সদর বদর এগুলা থাকতো না, সিটার বাটফার, এই মোবাইল টিফিন না বেড ইতান কামে লাগতো না, এটা আমার গ্রামের ভাষা বললাম আর কি। এগুলা থাকবে না, এগুলা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। প্রিয় ভাই, সর্বশেষ আমার একটা ছোট্ট অনুরোধ হইল, এই জামিয়া মাহমুদিয়া যাত্রাবাড়ি মাওলানা উমায়ের মাদ্রাসার উস্তাদ আমার অনেক মহব্বতের, আসলে আমি এই মাওলানার কারণেই আসছি। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে প্রত্যেকে, আপনারা শুনছেন মাওলানা সাহেব মাগরিবের নামাজের পরপরই বলছিলেন মাদ্রাসার সংক্ষিপ্ত কারগুজারি শুনাইছেন। তো আলহামদুলিল্লাহ এখানে নতুন করে মাদ্রাসার এই ভবন কাজ চলতেছে।